বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার লোকেরা কুতিবা আলাইকুমুল কিসাস তোমাদের উপরে ফরজ করে দেয়া হয়ে গেছে কিসাসের বিধান মানে প্রতিশোধ বদলা নেয়ার বিধান সে কি ফিল কিতাল হত্যার ক্ষেত্রে আল হুররু বিল হুররি স্বাধীন ব্যক্তির ক্ষেত্রে স্বাধীন ব্যক্তি ওয়াল আবদু বিল আবদি গোলামের ক্ষেত্রে গোলাম ওয়াল উনসা বিল উনসা মহিলার ক্ষেত্রে মহিলা ফামান উফিয়া লাহু মিন আখিহি শাইউন অতঃপর যদি ক্ষমা করে দেওয়া হয় সেই মৃত ব্যক্তির ভাইয়ের পক্ষ থেকে ওলির পক্ষ থেকে ফাত্তিবাউম বিল মারুফ তাহলে তোমরা সেটা ন্যায়সঙ্গতভাবে অনুসরণ করবে ওয়াদাউন ইলাইহি বিইহসান এবং যথাযথভাবে তোমরা সেই রক্তমূল্য আদায় করবে হত্যার পরিবর্তে যেই জরিমানা আছে জরিমানা দিয়ে আছে রক্তমূল্য সেই রক্তমূল্য আদায় করবে যালিকা তাখফীফুম মির রাব্বিকুম ওয়া রাহমাহ এটা হচ্ছে তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের প্রতি হালকা বিধানটাকে একটু হালকা করা হলো এবং তোমাদের প্রতি রহমত করা হলো ফামান ইতাদা বা'দা যালিকা অতঃপর এরপরে এই বিষয়ে যে সীমা লঙ্ঘন করবে আমার ফয়সালাকে যে অমান্য করবে অর্থাৎ অমান্যকারীকে সীমা লঙ্ঘনকারী বলা হচ্ছে ফালাহু আযাবুন আলিম তার জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব আল্লাহ বলেন এই কিসাসের ভিতরে তোমাদের জন্য আছে হায়াত মানে জীবন ইয়া উলিল আলবাব হে উলিল আলবাব হে বোধ সম্পন্ন ব্যক্তি হে অনুভূতি সম্পন্ন ব্যক্তি যারা আছে লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা তাকওয়া অবলম্বন করবে এই একই কথাটা পরবর্তী আয়াতে এরকম আরেকটা কথা আছে সেক্ষেত্রে সিয়াম পালন করার ক্ষেত্রে আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন সম্ভবত তোমরা মুত্তাকি হতে পারবে আর এখানেও আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের জন্য যে কিসাস দেওয়া হয় সেই কিসাস যদি তোমরা গ্রহণ করো এই বিধান যদি তোমরা মান্য করো তাহলে তোমরা তাকওয়া অর্জন করতে পারবে পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত আছে আল্লাহর আদেশমূলক সামাজিক রাষ্ট্রীয় আইন কানুন সামাজিক এবং রাষ্ট্রীয় আইন কানুনগুলো যে আয়াতগুলো আছে এই আয়াতগুলো হচ্ছে পৃথিবীর যে সমস্ত মুসলমানরা আছে সেই সমস্ত মুসলমান এবং অমুসলিম সকলের জন্য এটা সামাজিক এবং রাষ্ট্রীয় যে আইন কানুনগুলো আছে এগুলো সব ধর্মের লোকেদের জন্য এই আইন কানুন চলবে এটা তাদের মানতে হবে সবাইকে একই আইন মানতে হবে ওখানে আর মুসলিম অমুসলিম নেই আর একটা আছে ইবাদতমূলক মানে যেটা আল্লাহ তাআলা উদ্দেশ্যে বিশেষ প্রার্থনা বিশেষ দোয়া বিশেষ আইন বিশেষ নিয়ম এই ইবাদতমূলক যে আয়াতগুলো আছে এটাকে বলা হিদায়া কোরআনে আল্লাহ বলেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক রসুলকে প্রেরণ করা হয়ে গেছে তিনি তোমাদের কাছে নিয়ে আসছেন হিদায়াত পথ নির্দেশনা যেই পথ নির্দেশনা অনুসরণ করলে পরকালে মুক্তি পাওয়া যাবে এটা হচ্ছে পরকাল কেন্দ্রিক ও দীনিল হক আর একটা আছে এই দুনিয়ার জন্য চলার জন্য আল্লাহর পক্ষ থেকে আইন নিয়ে আসছে দ্বীনি হক যেটা এটা সকলের উপরে মানে সকলের উপরে একই আইন চলবে মুসলমানরা যেখানে ক্ষমতায় থাকবে এই আয়াতটা মানবে কারা এই আয়াতটার আদেশ কারা পালন করবে অর্থাৎ এই যে আয়াত আমি আপনি তো এইটা করতে পারবো না আমার আপনাদের হাতে এটা সম্ভব না কোরআনের বিধিবিধানগুলো সকলের জন্য সমানভাবে প্রযোজ্য না সালাত সিয়াম এটা সকলের জন্য যাকাত শুধুমাত্র যার সম্পদ আছে তার জন্য গরিবের জন্য যাকাত ফরজ না হজও যার সম্পদ আছে এবং সামর্থ্য আছে কাবাঘর পর্যন্ত যাওয়ার তার জন্য হজ ফরজ ঠিক অনুরূপভাবে এই যে কিসাস এই কিসাসের ফরজটা হচ্ছে রাষ্ট্র ক্ষমতায় যারা অধিষ্ঠিত হয় রাষ্ট্র ক্ষমতা যারা পরিচালনা করবে তাদের উপর আল্লাহর পক্ষ থেকে এই ফরজ তারা যদি কোনো ওজর থাকে আল্লাহ তাদেরকে ক্ষমা করবে আশা করা যায় কিন্তু কোনো ওজর ছাড়া যদি এই আদেশ অমান্য করে তাহলে আল্লাহ বলছেন তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি শুধু তাই নয় এরকমভাবে রাষ্ট্রীয় যে আইনগুলো পবিত্র কোরআনে দেওয়া আছে এগুলোকে শরিয়াতের আইন বলা হয় অনেকে এক কথায় শরিয়াতের শরিয়া বিধান বলে কিন্তু শরিয়া বিধান শব্দটা দিয়ে কোনো আইন কানুনের কথা কোরআনে নাই মূলত পুরো কোরআনের সমস্ত বিধানকে সমস্ত আইন কানুন সমস্ত নিয়ম কানুন যা কিছু সব কিছুকে একসাথে শরিয়াত বলা হয় তো রাষ্ট্রীয় আইন কানুনগুলো শরিয়াতের আইনের অংশ এখন এই শরিয়াতের এই অংশ
এই অংশ যদি কোনো মুমিনরা যদি ক্ষমতায় যায়, যারা ইমানের দাবি করে, তারা যদি ক্ষমতায় যায় বা তাদেরকে ক্ষমতায় কেউ যদি ক্ষমতায় যাওয়ার জন্য সহযোগিতা করে, এইভাবে যারা এর সাথে যুক্ত আছে, এরা যদি এই আল্লাহর এই শরিয়াত পালনের ক্ষেত্রে কোনো কার্পণ্যতা করে, কোনো উদাসীনতা দেখায়, তাহলে তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। এবং এখানে একটা বিষয় আছে, এটা আছে এই রাষ্ট্রীয় যে ইলাহ, যাকে বলা হয় রাষ্ট্রীয় ইলাহ, সূরা আনকাবুতে আসছে। ফিরআউন বলল, মা লাকুম মিন ইলাহিন গায়রি, তোমাদের জন্য আমি ছাড়া আর কোনো ইলাহ দেখতেছি না, আমি তোমাদের ইলাহ, আমাকেই মানতে হবে, আমার কথায় আমার হুকুম। এই হুকুম হুকুম দেওয়া, যার হুকুমে তালিম মানুষ করবে, সে নিজেই ইলাহ হয়ে যায়। অমনিভাবে যারা সংসদে আইন পাশ করে, বিভিন্ন দেশে যারা আইন পাশ করে, যারা আইনের কার্যক্রমগুলো করে, তারা যখন আল্লাহর আইনের বিপরীত কোনো আইন পাশ করবে, তখন তারা ইলাহ হয়ে যাবে। আমি একটা বুঝতেছিলাম না যে ফিরআউন যে নিজেকে ইলাহ বললো, কি জন্যই বললো, কোথার থেকে? ফিরআউন কি নিজে মানুষের থেকে ইবাদত নিত? না, ফিরআউন ইবাদত নিত না। ফিরআউনেরও আর একটা ছিল, ইলাহ ছিল, যে কথাগুলো আল্লাহ তাআলা সূরা আরাফে উল্লেখ করেছেন, যে মুসা ফিরআউনের যারা বংশের যে লোকগুলো ছিল, তারা কি বলতো যে ওয়াকাল আল মালাউ মিন কওমি ফিরআউনা, ফিরআউনের বংশের যারা নেতা ছিল তারা বলল, আতাজারু মূসা ওয়া কওমাহু লিয়ুফসিদু ফিল আরদ, আপনি মূসাকে এবং তার কওমকে ছেড়ে দিবেন, এমনি এমনি ছেড়ে দিবেন? তারা দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করতেছে, শুধু ফ্যাসাদ না, ওয়াযারাকা ওয়া আলিহাতাক, ফ্যাসাদটা বানাইছে কোথা থেকে? সে আপনাকে, ওয়াযারাকা আপনাকে অমান্য করতেছে, ওয়া আলিহাতাক আপনার ইলাদেরকেও অমান্য করতেছে। ওয়াযারাকা ওয়া আলিহাতাক, আপনাকে ত্যাগ করতেছে, আপনার ইলাদেরকেও ত্যাগ করতেছে। তাহলে ফিরআউনের ইলা ছিল, ফিরআউন মূর্তি পূজারী ছিল, কিন্তু ফিরআউন যে ইলা বললো যে আমি ছাড়া কোনো ইলা নেই, অর্থাৎ ফিরআউনকে যখন মুসা ইসলাম বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, এখন আল্লাহ ছাড়া যখন কোনো ইলাহ নেই, ফিরআউন তো বুঝছে, আর ফিরআউনকে বুঝাই দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় তুমিই থাকবা, মুসলমান হয়ে গেলে, কিন্তু রাষ্ট্র চলবে আল্লাহর আইনে। যখন ফিরআউন বলল যে না, আমি মা লাকুম মিন ইলাহিন গায়রু, আমি আমি নিজেকে ছাড়া আর কোনো ইলা এখানে দেখতেছি না, এখানে আমার কর্তৃত্ব চূড়ান্ত, আমি যা বলবো তাই। যখনই আল্লাহর এই আইনকে মানুষ অমান্য করবে, তখন সে হয়ে যায় ইলা। ইলার অনেকগুলো ইলা যদি কেউ কোরআন থেকে বোঝে, তাহলে সে ইলা বুঝবে না, আগে বুঝবে না। এর মত ওর মত, ওই ফিকাবিদের মত যদি এইরকম করে ইলা বোঝে, তাহলে তার কিয়ামত হয়ে যাবে, সে ইলা বুঝবে না, সে তার খামখেয়ালি মতো বুঝবে। কিন্তু পবিত্র কোরআনে ইলার যতগুলো ইলার কথা বলা হয়েছে, তার ভিতরে একটা আছে পাথর ইলা, মূর্তি ইলা। মূর্তি ইলার কি 2 বছর ক্ষমতা আছে নাকি মানুষের ক্ষতি করবে? ক্ষমতার ক্ষমতার যে ইলা, ক্ষমতার যে প্রভু, এই ক্ষমতার প্রভুত্ব পৃথিবীতে নবীদের সবচেয়ে বড় শত্রু হয়েছে ক্ষমতাশালী ব্যক্তি। মালাউ, দেখুন কোরআনে বারবার আছে মালাউ, ওয়াকাল আল মালাউল্লাযিনা ইসতাকবারু মিন কওমিহি, মালাউ মানে হচ্ছে প্রধানগণ, কারণ প্রধান যারা থাকে তারা তাদের মতো করে রাষ্ট্র সমাজ চালায়, রাষ্ট্র চালায় তাদের মতো করে। কোরআন আসে, রাসূলগণ যখন আসছে, তখন তারা বলছে না, আল্লাহর আনুগত্য করে রাষ্ট্র চালাতে হবে। আল্লাহর আনুগত্য কি, রাষ্ট্র তুমি চালাবে ঠিক আছে, কিন্তু আল্লাহর যে বিধিবিধান আছে ওইগুলো আল্লাহর বিধিবিধানের আকারে থাকবে, ওইগুলো মান্য করতে হবে, তারপরে তোমার বিধিবিধান তুমি তোমার প্রয়োজন অনুযায়ী দিতে পারবা। এই জন্য ইসলামের শরিয়াতে যেটা, কোরআনে যে বিধিবিধানগুলো আছে, বিধিবিধানগুলো রাষ্ট্র চালানোর জন্য 3টে মূলনীতি দেওয়া আছে। একটা হচ্ছে আল্লাহবাদী কেস, এই আল্লাহবাদী কেসের কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, যেরকম আছে এরকম। আল্লাহবাদী কেস কি? চুরি, ডাকাতি, জিনার অপবাদ, আর হচ্ছে মদ পান, এই কয়টা বিষয়ে আল্লাহবাদী কেস। এইখানে যদি কেউ এই জাতীয় অপরাধ কেউ করে, তাহলে তার কোনো ছাড় নেই। যদি কেউ কাউকে জিনার অপবাদ দেয়, তাহলে তার আল্লাহবাদী কেসে তার 80টা বেত্রাঘাত খেতে হবে। যদি কেউ জিনা করে, তাহলে আল্লাহবাদী কেসে তার 100 বেত্রাঘাত খেতে হবে, তার কোনো ছাড় নেই এখানে। যদি কেউ চুরি করে, তাহলে তার হাত কাটা যাবে, এখানে কোনো ছাড় নেই, কারণ এই কেসের বাদী হচ্ছে আল্লাহ। এবং যদি কেউ ডাকাতি করে, তাহলে তার 1 হাত 1 পা কাটা যাবে, কারণ এটি কেসের বাদী হচ্ছে আল্লাহ। মানে দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করে, ধর্ষণ, লুণ্ঠন, এগুলো কেউ করে, তাহলে এই 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 শাস্তি আছে 1 হাত আর 1 পা কেটে দেয়া। আর কোনো কোনো ক্ষেত্রে ডাকাতির উপরে ধর্ষণ করে, তাহলে এর শাস্তি আছে সরাসরি আছে মৃত্যুদণ্ড দেয়া। মানুষকে হত্যা করা, ধর্ষণ করা, এগুলো শাস্তি মৃত্যুদণ্ড। তো এখন এই যে কোরআনে যে আল্লাহবাদী কেস, আর একটা আছে বান্দাবাদী কেস, আর একটা আছে তাজির, এইটা হচ্ছে বান্দার কেস, অর্থাৎ একজন লোককে হত্যা করা হয়ে গেছে। এখন এই কেসটা আল্লাহবাদী আল্লাহ করেননি, এটা রাখছে কাদের উপরে? যাকে হত্যা করা হয়ে গেছে সেই পরিবারের পক্ষ থেকে রাখছে, যে সেই পরিবার তাকে ক্ষমা করে দেয় রক্তমূল্য নিয়ে, তাহলে সে ক্ষমা পাবে। এই জন্য আল্লাহ বলছেন যে এই কিসাসের ভিতরে তোমাদের জন্য জীবন আছে। জীবন 2 ভাবে আছে,
এই কিসাস পালন করার মাধ্যম দিয়ে কোনো কোনো সময় সেই হত্যাকারী যিনি হত্যা করেছিল তাকে বাঁচার ব্যবস্থা করে দেওয়া হয়, তার সংশোধনের ব্যবস্থা করা হয়। আবার পক্ষান্তরে যদি এই কিসাস পালন করা হয় তাহলে পরে সমাজের অন্য মানুষগুলো সহজে বেঁচে যাবে, সমাজে আর মানুষের জীবনহানি ঘটবে না। যখন একজন হত্যাকারীকে প্রকাশ্যে হত্যা করা হবে তখন সমাজে অন্যরা কিন্তু এই দেখে ভয় পাবে এবং তারা ইসলাম কায়েমের ইসলাম মানে তারা কিন্তু এই আপনার কি বলে জীবনে শান্তিতে থাকতে পারবে। এবং প্রথম যখন এই আয়াতগুলোর নবীজি যখন বাস্তবায়ন শুরু করেছেন, বাস্তবায়ন শুরু করলে তখন কিন্তু মদিনার নিরাপত্তা হয়ে গেল এবং নবীজির জীবন আমল থেকেই মক্কা মদিনাতে মানে আর নবীজির শাসন আমলে যে এলাকা ছিল এই এলাকাগুলোতে ব্যবসায়ীরা অবাধে চলাফেরা করতে পারতো এবং সেখানে কোনো চুরি ডাকাতি ছিল না। কারণ এই সামান্য এই যে মনে হচ্ছে এটা খুব কঠোর আইন, কিন্তু কঠোর আইন মানে কি, কঠোর আইনে তো সবাই মারা যাবে না, কারণ খুব মারাত্মক যে ডেঞ্জারাস অপরাধী তার জীবন যাবে, কিন্তু সাধারণ মানুষের জীবন বেঁচে যাবে। এই বেঁচে যাওয়াটাই আল্লাহ বলছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, এই কিসাসের ভিতরে আছে তোমাদের জন্য জীবন। এখন এই কিসাসের যে আইন, এই আইন যে রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধানরা যারা আইন করেন, এই আইনের বিপরীত যারা আইন করবে, এই আইনের বিপরীত যে আইনটা আসবে সেই আইনটা যে যারা করবে তারা হচ্ছে ইলা। আর এই ইলাকে বলা হয় তাগুত। মানুষ যারা ইলা তাদেরকে বলা হয় তাগুত, তাগুতি শক্তি, এটা সীমা লঙ্ঘনকারী। মানুষ যে পাপ করে পাপেরও একটা সীমা আছে, সেই সীমাটা লঙ্ঘন কোথায় হলো, যখন আল্লাহ একটা বিধিবিধান দিয়ে দিছে সে যখন সেটা সরাই দিয়ে নিজেরটা চালু করে, এটাকে বলা হয় সীমা লঙ্ঘনকারী পাপ। সীমা লঙ্ঘনকারী পাপ যারা তাদেরকে বলা হয় তাগুত। এইখানে আল্লাহ তালা এই যে আয়াতগুলো বললেন, এই আয়াতের আলোকে আসলে আমরা পৃথিবীতে তাকাই, মুসলমানদেরকে এই আয়াতের সামনে যদি আনি তাহলে অধিকাংশ মুসলমান এই আয়াত সমর্থন করে না, অধিকাংশ মুসলমান করে না, এমনকি আমাদের দেশেও করে না। এরকম আরও অসংখ্য আয়াত আছে যে আয়াতগুলো বাংলাদেশের কি সারা পৃথিবীর মুসলমানদের ভিতরে বড় একটা অংশ সেগুলো পছন্দ করে না। এবং কোরআনে যখন আছে আপনার চুরির হাত কাটা, এটা পৃথিবীর অধিকাংশ মুসলমানরা পছন্দ করে না। বলতে পারেন যে আপনি কীভাবে বুঝলেন? কীভাবে বুঝবো? আমরা তো বাংলাদেশে বসবাস করি, অন্য দেশের কথাগুলো আমরা দলিল আকারে দিতে পারি না। যখন নির্বাচন আসে তখন আমরা দেখতে পারি, নির্বাচনের সময় ইসলামী দলগুলো সরে আইনি কথা বলে, বলে যে আমরা ক্ষমতায় গেলে ইসলামী আইনগুলো বাস্তবায়ন করবে, এগুলো বলে। আর নির্বাচনের প্রতিপক্ষ আর একটা দল যারা এই সরে আইনের কথাগুলো বলে না, তারা ভোট ছাড়ার সময় মানুষের বাড়ি বাড়ি আসে মানুষকে ভয় দেখায়, যদি ইসলামী দল ক্ষমতায় আসে তাহলে কিন্তু আর দুর্নীতি করতে পারবে না, হাত কেটে দেবে। ইসলামী দল যদি ক্ষমতায় আসে তাহলে নারীদেরকে জোর করে হিজাব পরাবে, নারীদেরকে বোরকা পরতে বলবে, নারীদেরকে মুখ ঢেকে চলতে হবে। ইসলামী রাষ্ট্র যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু বিড়ি সিগারেট খাইতে পারবে না, মদ খাইতে পারবে না। এরকমভাবে বিভিন্ন রকম অপরাধের ক্ষেত্রে মানুষকে যে ভয় দেখানো হয়, যেটা আমরা গ্রামগঞ্জে সব টাউনে বিভিন্ন জায়গায় দেখেছি। এটি দৃশ্যগুলো দুঃখজনক। যারা এই কাজগুলো করেন, আপনি বিভিন্ন দলের সাথে আপনার দূরত্ব থাকতে পারে, একটা দলের মোকাবেলা করতে আর একটা কথা বলা লাগে, এটা বাস্তবতা। কিন্তু এই মোকাবেলা করতে যে আপনি আল্লাহরের সামনে আনলেন, আপনি যখনই আল্লাহকে সামনে আনলেন তখনই আপনি কিন্তু আপনার ঈমান হারাই ফেললেন। এই জন্য এই জাতীয় ভুল যারা জীবনে করেছেন তাদের কথা বলবো যে আপনারা তওবা করেন। কোনো মুসলমান যদি রাষ্ট্রে আল্লাহর আইনে শাসিত হতে না চায় তাহলে সে মুসলিম কাফের। এই রাষ্ট্রে আমি আল্লাহর আইনে শাসিত হব না, আমি আমার মতো চলবো। আল্লাহর আইন সে এখানে অমান্য করলো। আল্লাহর আইন, একটা আইনকে যদি কেউ অপছন্দ করে, পবিত্র কোরআনে যত আইন আছে তার একটা আইনকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে মুসলিম থাকে না, কাফের হয়ে যায়। কাফেররা তো কাফের, আর মুসলিমদের থেকে মানুষ কাফের হয় শুধুমাত্র একটা আল্লাহর একটা আইন অমান্য করলে কাফের হয়ে যায়, সাথে সাথে কাফের হয়ে যায়। এইভাবে যদি মুসলমানদের থাকা হয়, দেখা যাবে পৃথিবীর অধিকাংশ মুসলমান কোনো না কোনো একটা আল্লাহর আইনকে অপছন্দ করে। যেমন ধরেন যে চুরি করে বা বিভিন্ন রকম দুর্নীতি করে, তারা কিন্তু ওই হাত কাটা আইন চাবে না, কোনো অবস্থা চাবে না। যারা সুদের কারবারের সাথে যুক্ত আছে, সুদের সাথে লোন, তারা কিন্তু কোনো অবস্থা চাবে না সুদ মুক্ত অর্থনীতি চালু হোক, চাবে না। মানুষ একটা আল্লাহর আইনকে অমান্য করে তাতে একটা গুনাহ হয়, কিন্তু মানুষ যখন আল্লাহর একটা আইনকে অপছন্দ করে তখন সে ঈমান হারায়। অমান্য করা আর অপছন্দ করার ভিতরে বহুত পার্থক্য আছে। একজন মানুষ যদি চুরি করে তারপরও তার ঈমান থাকে, কিন্তু যদি সে মনে করে চুরি করাটা ঠিক আছে, হ্যাঁ এটাকে সে পছন্দ করে, চুরির বিরুদ্ধে যে আইনগুলো আছে সেই আইনগুলোকে সে অপছন্দ করে, তখন তার ঈমান চলে যাবে। যাই হোক, আমরা একটা আলোচনা করলাম। এই আয়াতের আলোকে বহু মুসলমান কাফের অবস্থায় আছে, তারা এই আয়াতগুলো অপছন্দ করে। যারা অপছন্দ করবে তারা কাফের হয়ে যাবে। আর এই আয়াত যারা ক্ষমতায় থাকবে তারা যদি এটা বাস্তবায়ন না করে
তাহলে তারা কঠিন শাস্তি পাবে, আল্লাহ বলে দিলেন। এবং যদি তারা অপছন্দ করে তাহলে তারা কাফের হয়ে যাবে, তাগুত হয়ে যাবে। ফিরআউন যেভাবে ইলাহ হয়েছিল তখন তারা ইলাহ হয়ে যাবে, তারা আল্লাহর জায়গাটা দখল করে ফেলবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা এর পরবর্তী আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত। এখানে পরপর 3টে আয়াত কুতিবা দিয়ে আছে। প্রথম একটা শুরু হলো, তার পরবর্তী আয়াত হচ্ছে কুতিবা আলাইকুম ইযা হাদারা আহাদাকুমুল মাউত। তোমাদের উপরে ফরজ করে দেওয়া হয়ে গেছে যখন তোমাদের কারো মৃত্যু উপস্থিত হবে, কারো মৃত্যুর সময় উপস্থিত হবে, তারাকা খয়রানিল ওসিয়াতু, যখন সে যাওয়ার সময় তার সম্পদ রেখে যাচ্ছে তাহলে সে ওসিয়ত করবে, মানুষকে ওসিয়ত করে যাবে যে আমার এই সম্পদ কিভাবে বন্টিত হবে, কে কে পাবে, লিল ওয়ালিদাইন, কে কি পাবে, তার পিতামাতার জন্য ওসিয়ত করে যাবে, ওয়াল আকরাবিন, নিকটাত্মীয় যারা আছে, সন্ততি সব ভাই বিরাদার, তাদের জন্য সে ওসিয়ত করে যাবে, বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। হাক্কান আলাল মুত্তাকিন, এরা মুত্তাকিদের জন্য এটা অধিকার, মুত্তাকিদের জন্য এটা কর্তব্য। কিন্তু আসলে এই আয়াতটা তো আল্লাহ, এই আয়াতটা কিন্তু রহিত হয়ে গেছে। এই আয়াতটা সূরা নিসার যে আয়াত আছে, আল্লাহ বলেন যে ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম, আল্লাহ তোমাদের জন্য, তোমাদের সন্তানদের জন্য ওসিয়াত করে দিয়েছেন। যখন আল্লাহ ওসিয়াত করে দিয়েছে তখন এই বান্দারের ওসিয়াতটা রহিত হয়ে গেছে, আয়াতটা রহিত হয়, মানসুখ আয়াত। এই আয়াতটা সূরা নিসারের যে প্রথম দিকে যে আয়াতগুলো আছে ওই আয়াত দ্বারা আল্লাহ তাআলা এই আয়াতটাকে রহিত করে দিয়েছেন। কিন্তু এই আয়াতের তেলাওয়াত আছে এবং ওসিয়াত এখনো জায়েজ আছে। ওসিয়াতের একটা অংশ সেটা হচ্ছে যে দাদা যিনি মারা যাবেন তিনি মারা যাওয়ার আগে নাতিদের জন্য বা অন্য কারোর জন্য অল্প কিছু ওসিয়াত করতে পারে, সেটা এখনো জায়েজ আছে। কিন্তু এই আয়াতে যে ওসিয়াত আছে টোটাল সম্পত্তি যে ভাগ করে দিয়ে যাবে, এই আর সেই ওসিয়াতটা আর না, এটা রহিত হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে। এটা রহিত হয়ে গেছে, দলিলটা কি? আল্লাহ তাআলা এই আয়াতের আগেই আল্লাহ তাআলা 1 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলছেন, মান আনসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখায়রিম মিনহা আও মিসলিহা। আমি কিছু আয়াতকে রহিত করি, কিছু আয়াতকে ভুলাই দিই, এবং যখন আমি রহিত করি বা ভুলাই দিই তখন আমি এর থেকে উত্তম আয়াত আনি অথবা এর সমমানের আর একটা আয়াত নিয়ে আসি। এই জন্য এই কোরআনের এই আয়াতটা হচ্ছে রহিত করিত আয়াত। এই আয়াত সামনের সূরা নিসার আয়াত দ্বারা এই আয়াতটা রহিত হয়ে গেছে। তবু আমরা তেলাওয়াত আছে, আমরা এটা অর্থ জানি। আল্লাহ বলেছেন, ফামাম বাদ্দালাহু বা'দা মা সামিআহু ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু। যে ব্যক্তি ওসিয়ত করার পরে এই ওসিয়তকে পাল্টাই ফেলে, ফাইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলু, তাহলে এই যে পাপ, এই পাপটা যে পাল্টালো তার উপরে হবে, ওসিয়তকারীর পাপ হবে না। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন এবং জানেন। এই আয়াত রহিত আয়াত। এরপর বলছেন, ফামান খাফা মিন মুসিন জানাফান আও ইসমান ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি। যে ব্যক্তি ভয় করে, কোনো ব্যক্তি ভয় করে যে মিন মুসিন জানাফান, ওসিয়তকারী কি করবে? পক্ষপাতিত্ব করবে। আও ইসমান, কোনো পাপ অথবা কোনো পাপ করবে, ফাআসলাহা বাইনাহুম ফালা ইসমা আলাইহি, তাহলে সে এই পরবর্তী ওয়ারিসদের ভিতরে এই বিষয়গুলো সংশোধন করে দেবে, তাদের মাঝে মীমাংসা করে দেবে। ফালা ইসমা আলাইহি, সেই ওসিয়াতকারীর সেই ওসিয়াতটা ভঙ্গ করার জন্য তার কোনো পাপ হবে না। ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। এই আয়াতটাও রহিত আয়াত। এই কটা আয়াতই পরপর 3টে আয়াত, এটা আল্লাহ তাআলা ফরজ করেছিলেন, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা সূরা নিসা আল্লাহ তাআলা এই আয়াতগুলোকে রহিত করে দিয়েছেন। ওখানে একাধিক আয়াত সূরা নিসার প্রথম দিকে আছে, এতিমদের মাল বন্টনের পরপরই এই বিষয়গুলো আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছেন। কে কি পাবে সমস্ত বিষয় খুঁটিনাটি বর্ণনা করে দিয়েছে। আমরা সামনে যখন তাফসীর থাকবে সেখানে আমরা বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। এরপর আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার লোকেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়ে গেছে যেভাবে তোমাদের পূর্বের লোকেদের উপরে ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম আদায় করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, এই আশা করা যায়। ঠিক ওইখানেও কিসাসের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। এই কিসাসের বিধান পালন করার মাধ্যমে তোমরা মুত্তাকি হতে পারবে, আশা করা যায়। একই দুই জায়গায় একই কথা বলা হয়েছে। সিয়াম যেমন ফরজ, কিসাসও একই রকমভাবে ফরজ। দুইটার কথার আদেশের ভঙ্গি টোটালি একই রকম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, আর পরবর্তী 1, 2, 3 আয়াত পরে আসে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। একই আয়াতের এই প্রথম অংশটুকু হুবহু এক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা, একই কুতিবা, দুই জায়গায় একই রকম ঈমানদার থেকে বলেছেন। সিয়াম যেমন ভাবে ফরজ, ঠিক তেমন ভাবেই রাষ্ট্রে কিসাসের আইন কিসাসের বিধান, এটা রাষ্ট্রে জারি করা, এটা ফরজ। যারা রাষ্ট্র ক্ষমতা থাকবে তাদের এটা করতে হবে। হ্যাঁ, তাদের কোনো ওজোর থাকতে পারে। বিষয়টা বর্তমানে কিন্তু পৃথিবীতে ওজোর আছে, অনেক দেশের ওজোর আছে, কারণ
অর্থনৈতিকভাবে শক্তিশালী না হওয়ার কারণে যদি আমরা রাষ্ট্রে এই আইনগুলো পাশ করি, তখন দেখা যাবে যে অমুসলিম যারা দেশ আছে তারা বিভিন্নভাবে এই রাষ্ট্রকে বিভিন্ন রকমের অবরোধ দিয়ে বিভিন্ন রকম ঝামেলা করবে, এবং সেখানে সে টিকে থাকতে হয়তো পারবে না। এইরকম ক্ষেত্রে যদি সে আশঙ্কা করে যে আমার ইচ্ছা আছে, যদি কোনো রাষ্ট্র ক্ষমতা যারা আছেন তাদের ইচ্ছা আছে যে আল্লাহর আইনগুলো তারা রাষ্ট্রে বাস্তবায়ন করবে, তাদের ইচ্ছা আছে কিন্তু তাদের সাধ্য নাই, তাহলে পরে তারা বেঁচে যাবে। কিন্তু ইচ্ছা নেই এমন যারা ক্ষমতায় আছে তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচবে না, তারা ধরা খেয়ে যাবে। এবং শুধু তাই নাই, ওই যে ক্ষমতাসীন যারা আছে তারা এবং তার সাথে যারা যারা আছে যুক্ত সকলে ফেসে যাবে। আর যারা ওই দলের ভিতরেই যারা এটার পক্ষে আছেন যে না আমাদের ক্ষমতা থাকলে আমাদের এটা করতে হবে, যারা এটার পক্ষে আছেন তাদের ঈমান যাবে না, তারা শাস্তি থেকে হয়তো বেঁচে যাবে, আল্লাহ তাদের মাফ করবে, কিন্তু এটা ওজর ছাড়া ধরা খেয়ে যেতে হবে। তো এইখানে এই একই রকম আয়াত দুইটা, কিসাস এবং সিয়াম, দুইটা আয়াতে বলার পর আল্লাহ তাআলা সিয়ামের বিষয়ে আল্লাহ বলতেছেন আইয়ামান মা'দুদ, সিয়াম কতদিন? নির্দিষ্ট কিছু দিন। নির্দিষ্ট কিছু দিনটা আবার কতদিন সেটা আল্লাহ বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস। এইখানে এই আয়াতে নির্দিষ্ট দিন রমজান মাসের কথা আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। তো এখন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন, যদি কোনো ব্যক্তি তোমাদের ভিতরে অসুস্থ থাকে অথবা সফরে থাকে, ভ্রমণে থাকে, তাহলে কি হবে? ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তাহলে সে অন্য সময় আদায় করে দেবে। কিন্তু ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর যে ব্যক্তি সামর্থ্য রাখে কিন্তু সে রাখতে চাচ্ছে না, এই পরবর্তীতে সে রোজা রাখতে চাচ্ছে না, তার কোনো সমস্যা আছে, তাহলে সে ফিদিয়াতুন তুআমু মিসকিন, সে মিসকিনকে খাদ্য দান করার মাধ্যমে ফিদিয়া আদায় করবে। অর্থাৎ একজন মিসকিনকে একদিন খাওয়াবে, 2 বেলা খাওয়ানোর কথা বলা আছে। একজন লোককে অসহায় মানে গরিব মানুষকে 2 বেলা খাওয়াতে হবে। মিসকিন মানে অসহায়, মিসকিন মানে শুধু দরিদ্র না, দরিদ্রতার ভিতরে অধিক দরিদ্র। যারা জাকাত দেন না তারা কিন্তু সবাই কিন্তু দারিদ্রতার ভিতরে পড়েন, কারণ তারা তো জাকাত দেন না, সম্পদশালী না। ইসলামের কথাগুলো বুঝবেন, বিপরীত কথা বলে বোঝা যায় দারিদ্র সম্পদশালী। সম্পদশালী যে তার উপরে জাকাত ফরজ, সম্পদশালী যে না তার নাম আছে দারিদ্র। এখন দারিদ্রের ভিতরে আরেকটা ক্যাটাগরি আছে, দারিদ্র কিন্তু অতটা দারিদ্র না, দারিদ্রের ভিতরে যারা একটু অধিক দারিদ্র তাদেরকে বলা হয় মিসকিন। এই মিসকিন পর্যায়ে যারা দারিদ্র মানুষ আছে তাদেরকে খাওয়াতে হবে, একদিন খাওয়াতে হবে, 2 বেলা খাওয়াতে হবে পেট ভরে। আল্লাহ তাআলা এটা বলা হয়েছে ফামান তাতাওয়া খয়রান, যে ব্যক্তি স্বেচ্ছায়, তাতাওয়া খয়রান, তাতাওয়া মানে স্বেচ্ছায়, খয়রান স্বেচ্ছায় কেউ কল্যাণমূলক কাজ করে, ফাহুয়া খয়রুল লাহু, এটা তার জন্য কল্যাণ। এই যে খাওয়াতে এলো একজন, আল্লাহ খাওয়াতে বলে, সে বেশি খাওয়ায়, বেশি খাওয়ালে তার জন্য আরো পূর্ণ, আরো ভালো। আর পবিত্র কোরআনে ডাইনপন্থী যারা ডাইন হাতে যারা আমলনামা পাবে তাদের প্রধান বৈশিষ্ট্য আছে তারা হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তারা তাদের সম্পত্তিতে সায়েলকে এবং মাহরুম যারা দরিদ্র অভাবী মানুষ এদেরকে তারা অধিকার দেয়, তাদের সম্পদটা তাদেরকে ভাগ দেয়, তাদেরকে অধিকার দেয়, তাদের থেকে তারা তাদেরকে দেয়। তো এগুলো মানে ইমানদার ব্যক্তির মূল বৈশিষ্ট্য। শুধু তাই নয়, পবিত্র কোরআনে সূরা আলার ভিতরে আল্লাহ বলতেছেন যে ফামান তাতাওয়া খয়রান ফাহুয়া খয়রুল লাহ, ফামান আল্লাহ বলছেন যে যে ব্যক্তি দান করে ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, যে আল্লাহ তাআলা এই আয়াতের আগে বলছেন যে প্রথম আয়াত হচ্ছে যে ব্যক্তি দান করে ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে সমর্থন দেয়, সত্যের পক্ষে থাকে, অর্থাৎ ইসলামের যে বিধিবিধান এর পক্ষে থাকে, ফাহুয়া ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, তার জন্য ইসলামের যে পথ এটা আল্লাহ সহজ করে দেন। সহজ করে দেওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন 2টা, যে যে এবং তাতাওয়া এটা আছে খাওয়ানো, অত্তাকওয়া মানে আল্লাহকে ভয় করে চলা, এবং সত্যকে সমর্থন দেওয়া। এই 3টে গুণ যার ভিতরে আছে, মানুষকে দান করা এবং আল্লাহকে ভয় করা এবং ওয়াসাদ্দাকা বিল হুসনা, সত্যকে সমর্থন দেয়া, ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, আল্লাহ বলেন তার জন্য আমি এই ইসলামের পথে চলাকে আমি সহজ করে দেব। তো এখন এই জন্য বলছে ওয়ান তাসুমু খয়রুল লাকুম, যে এই যে দান করা, এই যে খাওয়ানো, এই খাওয়ানোর ক্ষেত্রে আল্লাহ বলছেন যে বান্দা তোমরা খাওয়াও, যদি স্বেচ্ছায় তোমরা খাওয়াও, ফাহুয়া খয়রুল লাহু, একটু বেশি খাওয়া, আমি যেটা বললাম তার থেকে বেশি খাওয়াও, এটা তোমার জন্য মঙ্গল, খুব ভালো। ওয়ান তাসুমু খয়রুল লাকুম, এইটা বলে তোমার জন্য আরো ভালো কি তুমি এই রোজাটা রেখে দাও, তুমি রোজাটা রেখে দিলে তোমার জন্য আরো ভালো। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা তা'লামুন জানতে পারতে, বুঝতে পারতে যে এটা কতই না উত্তম, যদি তোমরা বুঝতে পারতে তাহলে তোমরা রোজা রাখাটাই সবচেয়ে ভালো ছিল।
পরবর্তী সময় রোজা রাখাটাই, পরবর্তী সময় কেউ রাখতে না চায় সে কিন্তু খাওয়ায় এর থেকে বিধান থেকে মুক্তি পাবে। কিন্তু সত্য থাকা লাগবে যে রোজা যখন ছিল, রমজান মাস যখন ছিল, তখন তার সত্য ছিল সে অসুস্থ ছিল। রমজান মাসে রোজা রাখার সময় সে রাখতে পারে না, অসুস্থ ছিল, অথবা সে সফরে ছিল, সে রাখতে পারে নাই। দেখেন আল্লাহর আয়ান, এই আয়ানগুলোকে বিভিন্ন দেশের ধনীর ধনী ইমাম যারা মুসলমান আছে, সৌদি সহ বিভিন্ন দেশের আরব কান্ট্রির ধনী ধনী মুসলমানরা তারা কি করে, এই আয়াতের সুযোগটা নেওয়ার জন্য তারা সফরে চলে যায়। তারা বিদেশ, রমজান মাস আসলে তারা বিদেশ ভ্রমণে চলে যায়। বিদেশ ভ্রমণে যায়, ওই দেশ থেকে আরেক দেশে থেকে রমজান শেষে বাড়ি যায়, রোজা আর রাখে না, রোজা না রেখে ফিদিয়া দিয়ে যায়। এই যে এইরকম চালাকি যারা করে, এটা মারাত্মক অপরাধ। রমজান মাসের দুইটা জিনিস, সেটা হচ্ছে যে যদি সত্যি সত্যি তার সফর থাকে, আর একটা হচ্ছে যদি সে সত্যি সত্যি অসুস্থ থাকে, তাহলেই কিনা এই সুযোগটা সে পাবে। অসুস্থ না থাকলে আর সফরে না থাকলে তিনি এই সুযোগটা পাবেন না, তার জন্য এটা না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করে বলে আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।